কনভলিউশন এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত। কথা দিয়েছিলাম হাতে ধরে অঙ্ক এমন করে শিখিয়ে দেবো এবং এমন প্রসেসে শিখিয়ে দেবো, ইউটিউবে কখনো এরকম ভিডিও দেখোনি। একটা অঙ্ক দুরকম তিন রকম ভাবে করিয়ে তোমাকে একদম বেসিক লেভেল থেকে জিরো থেকে হিরো করব। তাই প্রত্যেকটা ক্লাস ফলো করবে এবং একটা লাইক দিতে ভুল করবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমরা শুধু পড়াই না, হাতে ধরে প্রশিক্ষণের মাধ্যমে চাকরিও প্রোভাইড করি। সুতরাং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, চ্যানেলের সাথে থাকো। আজকে আমরা শুরু করব আমাদের নেক্সট টপিক, চ্যাপ্টার 4, প্রফিট অ্যান্ড লস। দেখো, তুমি অঙ্কের স্টুডেন্ট হও বা না হও কিচ্ছু যায় আসে না, জীবনে লাভ ক্ষতির হিসাব তোমাকে জানতেই হবে। যাই হোক, এটা এমনি মজা করে বললাম। আমরা লাভ ক্ষতির উপর প্রথম কিছু শর্টকাট শিখবো, তারপর কিছু প্রবলেম সলভ করব। দারুণ একটা ভিডিও, পুরোটা খাতা পেন সহকারে যত্ন সহকারে পড়ো এবং ক্লাসটা ফলো করো। কথা দিচ্ছি, অঙ্ক নিয়ে ভয় ভীতি তোমার পুরো কেটে যাবে। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. আর আমি পিকে দাস কথা বলছিলাম, যাদবপুর ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি করেছি। যারা জানো ভালো, কনভলিউশন এডুকেয়ারের কর্ণধার। তাই হাতে ধরে অনেক ছেলে মেয়ের ভবিষ্যৎ তৈরি করেছি, তোমারও তৈরি করবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। ফার্স্ট দেখো, আমরা কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা ডিসকাস করতে যাই। প্রথম যেটা হচ্ছে যে প্রফিট। প্রফিট বলতে আমরা কি বুঝি? প্রফিট হচ্ছে, আমি যদিও নিজে লিখে একবার বলবো, প্রফিট হচ্ছে তোমার সেল প্রাইস থেকে কস্ট প্রাইসটাকে মাইনাস করতে হবে, এটা হচ্ছে প্রফিট। তো প্রফিটটাকে আমাদের মাথায় রাখতে হবে যে প্রফিট আমাদের সেল প্রাইস থেকে কস্ট প্রাইস যখন মাইনাস করি তখন প্রফিটটা পাই। অবশ্যই এখানে সেল প্রাইসটা কস্ট প্রাইস থেকে বেশি, নাহলে প্রফিট হবেই না। নেক্সট হচ্ছে লস। লস কি করে আমরা ক্যালকুলেট করব? দেখো, লস হলে তখন কস্ট প্রাইসটা বেশি হয়ে যায়, সেল প্রাইসটা কম হয়ে যায়। তাই কস্ট প্রাইস থেকে সেল প্রাইসটা মাইনাস করলে লস হয়। নেক্সট পার্সেন্টেজ অফ, আমি সব আবার বলেছি না, ডবল ডবল করে তোমাদেরকে শেখাবো। যদি প্রফিট পার্সেন্টেজ ক্যালকুলেট করতে যাও তাহলে প্রফিট অ্যামাউন্ট কস্ট প্রাইস দিয়ে ভাগ করবে, 100 দিয়ে গুণ করবে। যদি লস অ্যামাউন্ট করতে যাও, লস পার্সেন্টেজ লস অ্যামাউন্ট বাই কস্ট প্রাইস দিয়ে ভাগ করবে, 100 দিয়ে গুণ করবে। যদি সেল প্রাইস ডিরেক্ট বের করতে যাও, 100-র সাথে যত পার্সেন্ট প্রফিট হয়েছে যোগ করে 100 দিয়ে ভাগ করবে, সেটা দিয়ে কস্ট প্রাইস দিয়ে গুণ করবে। যদি সেল প্রাইস বের করতে যাও লসের ক্ষেত্রে, তাহলে 100 থেকে লস পার্সেন্টেজটা বাদ দেবে, 100 দিয়ে ভাগ করবে, কস্ট প্রাইস দিয়ে গুণ করবে। কস্ট প্রাইস বের করতে গেলে যদি প্রফিট হয়, 100 ডিভাইডেড বাই 100 বাই প্রফিট পার্সেন্টেজ, তাই দিয়ে সেল প্রাইস দিয়ে গুণ করবে। আর যদি লস হয়, কস্ট প্রাইসটা কি করে বের করবে? 100 ডিভাইডেড বাই 100 মাইনাস লস পার্সেন্টেজ ইন্টু সেল প্রাইস। এইভাবে তোমরা আমাদের টোটাল ব্যাপারটাকে, মানে টোটাল যে অঙ্ক করার বেসিক ফর্মুলাগুলোকে তোমরা খেয়াল রাখবে এবং সেটাকে প্র্যাকটিস করবে। আমি প্রত্যেকটা পয়েন্ট আরও একবার তোমাদের বোঝাবো, এটা আরও যাতে তোমাদের সুবিধা হয় সেইভাবে আমরা ব্যাপারটাকে এখানে দেখব। ঠিক আছে, তো চলো আমরা সেটাকে দেখে নিই। বিষয়টা হচ্ছে, দেখো এখানে প্রথম, তুমি যখনই ট্রানজাকশন হচ্ছে, আমরা যখন একটা জিনিস সেল হয় তখন আমরা একটা সেল প্রাইস রাখি, যেটা বলা হয় বিক্রয় মূল্য, একটা কস্ট প্রাইস রাখি। ওকে, ঠিক আছে। এবার তুমি যদি প্রফিট হিসাব করতে যাও, প্রফিট হিসাব করতে গেলে তোমাকে প্রফিট সেল প্রাইসের থেকে কস্টটা মাইনাস করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। এবার ধরো প্রফিট হলো না, লস হলো, তখন লসটা কি করে হিসাব করবে? লস মান হচ্ছে কস্ট প্রাইস, তার থেকে সেল প্রাইস মাইনাস করো। আর অবশ্যই এটা পজিটিভ, সেল প্রাইসটা বেশি হবে। এবার তোমাকে বললো কত পার্সেন্ট প্রফিট হয়েছে, সেটা কি করে বের করবে? তোমার যে প্রফিট অ্যামাউন্ট, সেটা ধরো পি, সেটাকে কস্ট প্রাইস দিয়ে ভাগ করবে, 100 দিয়ে গুণ করবে। ওকে, ক্লিয়ার? যদি লস ক্যালকুলেট করতে হয়, লস পার্সেন্টেজ, তাহলে কতটা লস হয়েছে বাই ডিভাইডেড বাই কস্ট প্রাইস করবে, 100 দিয়ে গুণ করবে। ঠিক আছে। যদি তোমাকে ডিরেক্ট সেল প্রাইসটা বের করতে হয়, অ্যাকচুয়ালি আমরা এইভাবেই করব, তখন 100-র সাথে কত পার্সেন্ট প্রফিট হয়েছে যোগ করবে, সেটাকে 100 দিয়ে ভাগ করবে, ভাগ করে কস্ট প্রাইস দিয়ে গুণ করবে। ক্লিয়ার? নেক্সট, কস্ট প্রাইস সেল প্রাইস যদি লসের ক্ষেত্রে কিভাবে বের করবে? 100 থেকে যতটা লস হয়েছে মাইনাস করবে, সেটাকে 100 দিয়ে ভাগ করবে, দিয়ে কস্ট প্রাইস দিয়ে গুণ করবে। ফাইনালি কস্ট প্রাইসটা ডিরেক্টলি কি করে বের করবে? তুমি কি করবে? 100-কে 100 প্লাস যত পার্সেন্ট প্রফিট দেওয়া আছে ডিভাইড করবে, করে সেল প্রাইস দিয়ে গুণ করবে। ফাইনালি
তোমার যদি লস হয় কস্ট প্রাইসটা বের করার জন্য 100 কে 100 মাইনাস লস পার্সেন্টেজটা লিখে সেল প্রাইস দিয়ে গুণ করবে, তাহলে তোমার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আশা করি বুঝতে পারলে। তো এই বেসিক ফর্মুলা বা কনসেপ্টগুলো তোমরা ভালো করে দেখে নাও এবং আরেকবার নোট করে নাও। প্রত্যেকটা পয়েন্ট তোমাদের কিন্তু অঙ্কগুলো সলভ করতে গেলে ফটাফট কাজে লাগবে। ভালো করে একবার রিভিশন করে নাও। আমরা যাব পরের পয়েন্টে, পরের ডিসকাশন আমরা যাব। পরের ব্যাপারটা কি, আমরা কিছু প্রবলেম সলভ করব। আমরা কিছু প্রথম যে এক্সাম্পলটা আছে দেখো, সুনিতা bought 10 shirts for 40 and sold 8 of them at ₹35। কি হয়েছে, সুনিতা বলে একজন আছেন যিনি 40 টাকার বিনিময়ে 10টা শার্ট কিনেছেন, খুব ভালো কথা। আবার 8টা শার্ট বিক্রি করছে 35 টাকা। এখানে লস হলো না গেইন হলো, হলে কত পার্সেন্ট হয়েছে এটা ক্যালকুলেট করতে হবে। এবার সেটা আমরা ক্যালকুলেট করব। দেখো আমি প্রথম একটু ডেসক্রিপটিভ মেথডে প্রবলেমটা ডিসকাস করব, তারপর পরীক্ষায় কিভাবে শর্টকাট করতে হয় সেটা ডিসকাস করব তোমার সাথে। এবার দেখো কস্ট প্রাইস, 10টা বস্তুর কস্ট প্রাইস হয়েছে 40 টাকা, তাহলে একটার কত হবে 40/10 4 টাকা, খুব ভালো কথা। এবার 8টা টয়েজের দাম হচ্ছে 35 টাকা, তাহলে একটার দাম কত হবে 35/8। তাহলে আমাদের টোটাল গেইন কত হলো, লাভ কত হলো 35/8 মাইনাস 4, যেটা করলে আসছে 3/8। বাট আমাকে পার্সেন্টেজে বের করতে হবে। এবার আমরা কি জানি যে আমাকে যদি পার্সেন্টেজ বের করতে হয় তাহলে আমি যেটা প্রফিট হয়েছে 3/8 আর কস্ট প্রাইস হচ্ছে 4 ইন্টু 100 করব, যেটা আসছে 9.375%। ঠিক আছে। এবার পরীক্ষায় আমরা ফটাফট কিভাবে করব, আমরা যেটা হচ্ছে যে আমি এখানে দেখে নেব যে আমার কমন সেন্সই বলে দিচ্ছে যে এটা প্রফিট হয়েছে, তাহলে আমি প্রফিট পার্সেন্টেজটা কি করে বের করব। 35 টাকায় আমি 8টা পেয়েছিলাম, 35/8 একটা কস্টিং প্রাইস, আর এটা হচ্ছে 40/10, এটা হচ্ছে আমার প্রফিট। ঠিক আছে। এবার কস্ট প্রাইসটা কত দাঁড়াচ্ছে, আমার কস্ট প্রাইসটা কি আছে, কস্ট প্রাইসটা আছে আমার 4 টাকা ইন্টু 100, এটা হচ্ছে আনসার। পরীক্ষায় আমরা শুধু এইটুকু করবো, এটা বোঝার জন্য করলাম। এখন ডবল পরিশ্রম করে কেউ তোমাকে বোঝাবে না, একদম জলের মতো বোঝো, ফটাফট অঙ্ক করো। ঠিক আছে। এবার এটাকে আমি একটু ক্যালকুলেট করব। ঠিক আছে। ক্যালকুলেট করার জন্য আমরা এটা কি পাচ্ছি, এটা 35/8 আর এটা হচ্ছে এটা 35/8টা যেমন আছে রেখে দেবো, 35/8 রেখে দিই যেমন আছে, মাইনাস এটা হবে 4 আর নিচেও একটা 4 আছে ইন্টু 100। এবার একটু তাড়াতাড়ি করব, কিসের জন্য, এবার কি কত হবে, এটা 35 4 8 32, 35 মাইনাস 32 হচ্ছে 3, আর নিচে 8টা চলে আসবে, 8 ইন্টু 4 হয়ে যাবে, আর এদিকে ছিল 100। ঠিক আছে। এবার এটাকে কাটাকুটি করো, 4 25 100। ঠিক আছে। তাহলে এটাকে আমরা 3 25 75/8, এটা হচ্ছে আমাদের আনসার। এবার যেমনভাবে অপশান থাকবে তুমি সেইভাবে এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিও। এটাই হচ্ছে আমাদের অঙ্ক। এইভাবে আমি পরীক্ষার খাতায় ডিরেক্ট অঙ্কটা সলভ করব। আশা করি বোঝা গেছে, না বুঝলে কমেন্ট করো, তোমাকে আমরা বুঝিয়ে দেবো। পরের প্রবলেমে যাব। কি বলেছে, এ মার্চেন্ট সেলস হিজ গুডস ইউজিং ওয়েট 15% লেস দেন দ্য ওয়েট ট্রু ওয়েটস অ্যান্ড মেক্স এ প্রফিট অফ 20%, ফাইন্ড দ্য টোটাল গেইন। মানে একজন চোর বিক্রেতা আছে, সিম্পল কথা, সে কি করছে, বাটখারাতে 15% চুরি করছে, আবার 20%ও প্রফিট করছে, তাহলে সে টোটাল কত প্রফিট করছে সেটা বের করতে হবে। প্রথমে একটু ডেসক্রিপটিভ আনসারটা দেখব, যে লেট আস কনসিডার 1 কেজি অফ গুডস ব্যাগ। তো 1 কেজি গুডস ব্যাগ আমরা ধরলাম, তাহলে 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম, তাহলে ও বেসিক্যালি 850 গ্রাম লোককে দিচ্ছে, তাহলে কস্ট প্রাইসটা 850 গ্রামের রেসিপিতে ধরতে হবে। এবার আবার দেখা যাচ্ছে যে 20% প্রফিটও করছে, তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, 20% প্রফিট করতে হলে আমার যেটা নর্মাল দাম আছে তার থেকে 20% বেশি, মানে 120 আমাকে করতে হবে। তাহলে 120/100 ইন্টু 1000, এই দামে ও জিনিসটা বিক্রি করছে, তাহলে কস্ট প্রাইস ওর এফেক্টিভ হচ্ছে 850,
আর বিক্রি করছে 1200-তে, 350 আসছে, সেটা 850 দিয়ে ভাগ করে আমরা পেয়ে যাচ্ছি 41.1%। এবার আমরা একটু আমাদের মতো পরীক্ষায় ফটাফট কি করে সলভ করবো সেটা দেখে নাও। তোমরা ডেসক্রিপটিভ আনসারটা একটু ফলো করবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, এই হচ্ছে ব্যাপার। তো আমরা যখন পরীক্ষায় এই অঙ্কটা করবো, আমরা কি তার দেখবো, আমরা 1000 এর রেসপেক্টে ধরবো, তাহলে আমাদের ও 120 মানে যেহেতু ও বেশি নিচ্ছে 20% প্রফিট করছে, আর এইদিকে 15% কম দিচ্ছে, মানে 85/85, এটা কস্ট প্রাইসের উপর আসবে, ইন্টু 100। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় আনসার। ঠিক আছে, এটা আবার এটাকে যদি আমরা অ্যাডজাস্ট করে নিই তাহলে কি দাঁড়াবে, এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 35, 5, 8 আছে 55, 56, 35, তো এটা দাঁড়াচ্ছে 5, তাহলে এখানে 5 গেল, এবার 8 9, 3 9 হলো, 8 এর একে +1 হয়ে গেলে 9 হলো, এখানে আছে 2, 9 আছে 12 হবে 3 হলে। ঠিক আছে, হয়ে গেল 35, এদিকে হচ্ছে 85 ইন্টু 100 হয়ে গেল, ভেরি গুড। এবার এটাকে একটু অ্যাডজাস্ট করে নাও, যেটা তো কাটাকাটি হয়। 35 এটাকে আমরা 7, 5 7 35, আর এখানে আছে 85, তো এটাকে যদি আমরা অ্যাডজাস্ট করি তাহলে এটা দাঁড়াচ্ছে 5 দিয়ে করলাম, 5 × 5, 5 7 35, তাহলে আমাদের আনসারটা হচ্ছে 700/17। এবার এটাকে যেভাবে তুমি অ্যাডজাস্ট করে নেবে সেটাই হবে প্রয়োজনীয় আনসার। তো এইভাবে আমরা ডিরেক্টলি শর্টকাটে অঙ্কটা কমপ্লিট করব। এটাই হচ্ছে আমাদের মেথড, বা আমরা এই টেকনিকেই পরীক্ষার হলে জিনিসটাকে সলভ করবো, বাট আমরা ডেসক্রিপটিভ আনসারটাকে কখনো অ্যাভয়েড করবো না। পরের কোশ্চেন, রিয়া সোল্ড এ পেন অ্যাট 12% প্রফিট, 12% প্রফিটে রিয়া একটা পেন সেল করে। অন সেলিং ইট ফর 18 মোর হি শুড গেট এ প্রফিট অফ 18%। ও যদি আরো 18 টাকায় এটা বেশিতে বিক্রি করতে পারতো তাহলে 18% আরো বেশি প্রফিট হতো। দেন হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য পেন, পেনের কস্ট প্রাইস তাহলে কত হচ্ছে। আমরা ডেসক্রিপটিভ সলিউশনটাকে দেখব। প্রথম কি বলছে যে দেখো এখানে সেল প্রাইস যেটা কস্ট প্রাইস, এটা আমরা অলরেডি করে এসেছি, তাহলে এখানে 12% প্রফিট আছে, তাহলে কস্ট প্রাইসটা সেল প্রাইসটা কি হবে 1+, আর যখন ক্যালকুলেশন সহজ করার জন্য আমরা পার্সেন্টেজটাকে ফ্র্যাকশনে নিয়ে আসবো, তাহলে এখানে কস্ট প্রাইস হচ্ছে 1.12 ইন্টু কস্ট প্রাইস। এবার সেকেন্ড কস্ট প্রাইসটা কি হচ্ছে, ওটা 18% টোটাল প্রফিট দরকার, তাহলে সেটা 0.18 হয়ে 1.2, এই দুটোর যে ডিফারেন্স সেটাই হবে আমাদের যে এক্সট্রা যে টাকাটা 18 টাকা হবে এর ডিফারেন্সটা। তাহলে সেখান থেকে আমরা কি পেলাম 1.18 ইন্টু 18, এখান থেকে কস্ট প্রাইস আসলো 3, সো কস্ট প্রাইস দাঁড়ালো 300। এটা হচ্ছে ডেসক্রিপটিভ আনসার। এবার আমরা এইটাকে সুন্দর করে আমাদের মতো করে পরীক্ষাতে কিভাবে করব সেটা দেখো। ডেসক্রিপটিভ আনসারটা সামনে রেখে দিই যেটা তোমাদের বুঝতে সুবিধা হয়, কিন্তু আমরা কিন্তু সেভাবে এগোবোই না। আমরা সিম্পল কি করব, সেল প্রাইস 1 কত হচ্ছে 12% প্রফিট করেছে, তাই 1.12 ইন্টু কস্ট প্রাইস হয়ে গেল। সেল প্রাইস 2, ও 18% প্রফিট করেছে, তাই 1.18 ইন্টু কস্ট প্রাইস। এই দুটোর পার্থক্য কত 18 টাকা, তাহলে 1.18 মাইনাস 1.12 ইন্টু কস্ট প্রাইস ইকুয়ালস টু হচ্ছে 18। তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে 0.06 কস্ট প্রাইস ইকুয়ালস টু 18। ক্লিয়ার? আচ্ছা, তাহলে অর কস্ট প্রাইসটা হচ্ছে 18/0.06, তার মানে 18 ইন্টু 100/6, কেটে গেল 3, তাহলে 300। তো 300 হচ্ছে আনসার। আমরা পরীক্ষাতে এইভাবে করব। দেখো অনেক পরিশ্রম করে তোমাদের জন্য সাইন্টিফিক্যালি এই মেথডটা ভেবেছি, যে তোমার কাছে ডিটেল আনসারটা থাকবে যাতে তুমি ভালো করে বোঝো, তারপর তুমি শর্টকাট ভাবে ব্যাপারটা করবে। তাই এখনই একটা লাইক দিয়ে দাও আর পরের প্রবলেমটা ভালো করে করো। মাই মাদার ব্রট 2 dresses
অফ 2500 ইচ। আমার মা 2500 টাকা করে দুটো ড্রেস নিল আমার জন্য, ঠিক আছে। ইফ শি সেলস আউট অন এ প্রফিট 5%, একটা 5% প্রফিটে সেল করলো, খুব ভালো কথা। দেন অ্যাট হোয়াট প্রাইস শি শুড সেল আদার ড্রেস টু মেক এ প্রফিট অফ 20%। তাহলে আর একটা ড্রেসকে কত দামে বিক্রয় করলে ওভারঅল 20% প্রফিট হবে, এই হচ্ছে প্রবলেমটা। এবার আমরা একটু ডেসক্রিপটিভ আনসারটা দেখব, যে আমরা দেখেই নি, বুঝতেই পারছি 5% প্রফিট, তাই প্রথম যেই কস্ট প্রাইসটা হবে 105 ইন্টু বাই 100 ইন্টু 2500, প্রথমটার দামের জন্য আমি ধরলাম যে x% দাম বাড়াতে হবে, তাহলে 100 প্লাস এক্স বাই ইন্টু কস্ট প্রাইস মানে 2500, এটা হবে 20% টোটাল প্রফিট করতে হবে। 120 বাই 100 ইন্টু 5000, এটা সলভ করে এক্স বেরোবে 35। এবার পরীক্ষায় কিভাবে করব, সেটা একটা আলোচ্য বিষয়। সেটা পরীক্ষায় কিভাবে করব আমরা, আমাদের দেখো প্রথমটা হচ্ছে 5%, তার মানে 5% মানে 105 ইন্টু 2500, একটার দাম 2500 টাকা করে, তাই এটা লিখলাম। এটা হচ্ছে প্রথমটার জন্য, ঠিক আছে। পরেরটার জন্য প্লাস, পরেরটা কত পার্সেন্ট প্রফিট হবে আমরা জানি না, সেই জন্য ওটাকে আমরা কি লিখলাম, ওটাকে আমরা 100 প্লাস প্রফিট হবে পি পার্সেন্ট, 100 প্লাস পি ডিভাইডেড বাই 100 ইন্টু 2500, কারণ ওটা অ্যাকচুয়াল দাম ছিল 2500। এবার এই দুটো যোগ করে কি হবে, মোটের উপর 20% প্রফিট করতে হবে, তার মানে 1.2 ইন্টু 5000, এই হচ্ছে আমার ওয়ার্কিং ইকুয়েশন। এখান থেকে পি এর ভ্যালুটা বের করতে হবে। এবার সেটাকে কি করে কাটাকুটি করা যায় সহজে সেটা দেখো। এই 2500 বাদ দেবো, এই 2500 বাদ দেবো, 5000 এখানে বাদ দিলে 2, এটা হয়ে গেল একটা রাস্তা, ঠিক আছে। এবার এটা কত হচ্ছে, और আমার কি হচ্ছে 100 প্লাস পি বাই 100 ইকুয়ালস টু আমার দাঁড়াচ্ছে, এদিকে 1.2 আছে, 2 দিয়ে গুণ হচ্ছে, তাহলে 2.4 ক্লিয়ার, মাইনাস 1.05 হলো। তাহলে এখান থেকে আমার কত আসছে, এখানে আমি 1.40 করে নিলাম, তাহলে এটা আসবে 5, এখানে 1 দিলে 0.35, 1.35। এবার আমার টার্গেট হচ্ছে কিন্তু পিটা বের করা, और এখানে 100 প্লাস পি আর 100 দিয়ে এটাকে গুণ করলে 135 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে পি দাঁড়িয়ে যাচ্ছে 35, সো 35 হচ্ছে আনসার। আশা করি আর কোনো প্রবলেম নেই, তোমরা সবাই বুঝেছো, সুতরাং পরের প্রবলেম আমরা যেতে পারি। নেক্সট, মুভ টু দ্য নেক্সট প্রবলেম। কি বলছে, এ ম্যান সোল্ড এ পেন্টিয়াম কম্পিউটার প্রফিট অফ 6%। একজন মানুষ 6% প্রফিটে একটা পেন্টিয়াম কম্পিউটার বিক্রি করলো। হি হ্যাড মেড এ লস অফ 5% ইনস্টেড অফ ডিউ টু দ্য প্রাইস ক্যাশ, কিন্তু প্রাইস হঠাৎ করে কমে যাওয়ার জন্য তার একটা লস হলো, এবং সে 3850 টাকা কম দামে বিক্রি করলো, তাতে ওর 6% প্রফিটের পরিবর্তে 5% লস হয়ে গেল। তাহলে হোয়াট ইজ দ্য ইজ কস্ট প্রাইস অ্যান্ড সেলিং প্রাইস ইন ইচ দ্য ইনস্ট্যান্ট, দুটো পরিস্থিতিতেই তার কস্ট প্রাইস এবং সেলস প্রাইস কি ছিল বের করতে হবে। এবার প্রথম পরিস্থিতিতে যা ডেটা দেওয়া আছে সেখানে কস্ট প্রাইসের পরে, প্রথম যে পরিস্থিতি দেওয়া আছে সেখানে আমরা প্রথম ডেসক্রিপটিভ আনসারটা একটু দেখে নিই, তারপর আমাদের নিজেদের আনসার করব। ওটা 6% ছিল, তাহলে প্রথম সেল প্রাইসটা হচ্ছে কস্ট প্রাইসের 1.06 টাইমস, পরেরটা লস হয়েছে 5%, তাই সেল প্রাইস হচ্ছে কস্ট প্রাইসের 0.95 টাইমস। এবার এই দুটোর ডিফারেন্স দেওয়া আছে 3850, এটাকে 3850 এর ইকুয়েশনে ফেলে দিলাম, ওখান থেকে কস্ট প্রাইস বেরিয়ে আসলো, সেটা বেরোলো 35,000 টাকা। তাহলে সেল প্রাইস 1 হচ্ছে 1.06 দিয়ে গুণ করতে হবে, তাহলে যেটা বেরিয়ে যাচ্ছে 37,100,
আর এটা 0.95 দিয়ে গুণ করতে হবে, 33,250। এবার আমরা পরীক্ষার খাতায় অঙ্ক করছি। পরীক্ষার খাতায় যখন অঙ্ক করব, যেহেতু সময় কম, আমরা অনেক তাড়াতাড়ি করব। তাহলে প্রথম যে সেল প্রাইস, পরের যে সেল প্রাইস, সেই দুটোর পার্থক্য আমরা ধরবো 3850। এটা হবে আমাদের ওয়ার্কিং ইকুয়েশন। এবার অ্যাজ পার দ্য ডেটা, কস্ট প্রাইসের ওটা 5% 6% প্রফিটের গল্প ছিল, তাই 1.06 ইন্টু কস্ট প্রাইস, আর এটা হবে লস হয়েছিল সেই জন্য 0.95 ইন্টু কস্ট প্রাইস, এটা হবে 3850। টার্গেট কি? টার্গেট হচ্ছে আমাদের কস্ট প্রাইসটা বের করতে হবে। এবার এই দুটো যদি আমরা দেখে নিই, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, বিষয়টা কি দাঁড়াবে? যদি দুটোকে মাইনাস করি, মাইনাস করলে আমাদের যেটা দাঁড়াচ্ছে, এইদিকে হচ্ছে 1, ওইদিকে হচ্ছে, তাহলে আমরা যদি একে মাইনাস করি তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে 0.11 কস্ট প্রাইস ইকুয়ালস টু 3850। ক্লিয়ার? এবার আমার দরকার হচ্ছে কস্ট প্রাইসটা, তাহলে কস্ট প্রাইস হয়ে যাচ্ছে 3850 বাই 11 ইন্টু 100, যেহেতু এটা 0.11 ছিল তাই এটা এরকম করলাম। এটা কাটছে এখানে, এখানে কত হচ্ছে 3 আর 5 মানে 350, যেটাকে আমরা জাস্টিফাইড করে লিখলে 35,000। তাহলে 35,000 হচ্ছে কস্ট প্রাইসটা। এবার প্রথম সেল প্রাইসটা কি হবে? SP1, সেটা হবে 1.06 ইন্টু 35,000। ঠিক আছে? আর পরের সেল প্রাইসটা কি হবে? 0.95 ইন্টু 35,000। এটা করলে আসে 37,100, এটা করলে আসে 33,250। এই হচ্ছে আমাদের প্রয়োজনীয় আনসার। আশা করি বুঝে গেছো। সুন্দর করে টুকে নাও, প্র্যাকটিস করো, পরের প্রবলেমে চলো। হেনরি সোল্ড এ বাইসাইকেল অ্যাট 8% গেইন। হেনরি 8% গেইনে একটা বাইসাইকেল বিক্রি করলো, ভালো কথা। হ্যাড ইট বিন সোল্ড ফর $75 মোর, হি গেইন উড হ্যাভ বিন 14%। ও যদি আরো $75 বেশিতে বিক্রি করতে পারতো, 14% প্রফিট হতো। ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য বাইসাইকেল। বাইসাইকেলের কস্ট প্রাইসটা বের করতে হবে। প্রথম ডেসক্রিপটিভ আনসারটা দেখে নাও। 8% প্রফিট করে, তাই সেল প্রাইস 1 হচ্ছে 1.08 SP। পরেরটা হচ্ছে তার থেকে 75 টাকা বেশি, তো SP1 প্লাস 70.5। এই দুটোকে আমরা ইকুয়েশনটাকে যদি অ্যাডজাস্ট করে সলভ করে লিখি, আমরা কি পাচ্ছি? এই দুটো 14% প্রফিটের সমান হবে কস্ট প্রাইসের, তাই হলো। করে এইখান থেকে আমরা কস্ট প্রাইস বের করলাম যে কত আসছে। কস্ট প্রাইস আমাদের এসে গেল হচ্ছে 1250। এবার পরীক্ষায় কিভাবে করব? পরীক্ষায় কিভাবে করব? পরীক্ষায় আমরা কিভাবে করব? আমরা এখানে দেখতেই পাচ্ছি যে SP2 মাইনাস SP1, এই যে ডিফারেন্সটা আছে সেটা 75। এইবার SP2 মানে কত? SP2 মানে হচ্ছে ওটা 14%, মানে 1.14 কস্ট ইন্টু কস্ট প্রাইস মাইনাস, আগেটা ছিল 1.08 ইন্টু কস্ট প্রাইস ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 75, 75। এটা দেওয়া আছে, যেটা দেওয়া আছে আমাদের। তো এইটাকে আমরা যদি মাইনাস করি, 8 14 মানে 6 হয়ে যাচ্ছে। সো এটাকে দাঁড়াচ্ছে 0.06 ইন্টু কস্ট প্রাইস সমান সমান 75। তাহলে আমাদের কস্ট প্রাইস কি দাঁড়াচ্ছে? আমাদের কস্ট প্রাইস দাঁড়াচ্ছে 75 বাই 0.06, যেটাকে একটু গুছিয়ে আমরা লিখবো। এটা হয়ে যাচ্ছে 75 ইন্টু 100, নিচে থাকছে 6। ঠিক আছে, এটা কাটাকাটি করো।
3 দুগুণে 6, 3 25 75, আর এখানে হচ্ছে 50, যেটা 50 × 25 করলে হচ্ছে 1250। সো 1250 হচ্ছে আমাদের প্রয়োজনীয় আনসার। ভালো করে দেখে নাও, সব কিছু বুঝে নাও, পরের প্রবলেমে চলো। An article is being bought for 675, sold 900, find the gain percentage। এটা যতগুলো অঙ্ক করালাম সবচেয়ে সহজ অঙ্ক, মাঝে মধ্যে একটু সহজ অঙ্ক দিতে হয়, নাহলে তোমাদের একটু প্রবলেম হয়ে যায়। তো সেই জন্য আমরা সেইভাবে ব্যাপারটাকে দেখলাম। কি বলছে, তাহলে এটা একদম সিম্পল অঙ্ক, তবুও ডেসক্রিপটিভ আনসারটা দেখবো। 900 - 675 করে প্রফিট পাচ্ছি 225, তাকে 675 দিয়ে ভাগ করলে আমাদের আনসার চলে আসবে। তবুও একটু আমাদের মতো করে আমরা প্রবলেমটা সলভ করব। আমরা কি করছি, আমাদের আনসার হবে 900 - 675 ডিভাইডেড বাই 675 ইন্টু 100। 900 - 675 যদি আমরা করি সেটা কত আসবে, 225, আর এদিক হচ্ছে 675 ইন্টু 100। এই হচ্ছে আমাদের অঙ্ক। এবার এটাকে আমাদের কাটাকুটি করতে হবে। কাটাকুটি করে আমরা কি পাচ্ছি, দেখো এটা এটা ডিরেক্ট কেটে যাচ্ছে, 3 চলে আসছে, তার মানে 100/3, যেটাকে আমরা 33.1 লিখতে পারি, অথবা 33.33% লিখতে পারি। যেটা হবে সেটাই আনসার। যতগুলো প্রবলেম করলাম সবচেয়ে সোজা এবং শর্ট অঙ্ক ছিল এটা। ওকে, মাঝে মধ্যে একটু সহজ প্রবলেম আসা ভালো। নেক্সট, এ পার্সন বাইজ এ হর্স ফর 15 পাউন্ড। একজন ব্যক্তি 15 পাউন্ডে একটা ঘোড়া কিনলো, খুব ভালো কথা। আফটার 1 year হি সোল্ড ইট ফর 20 পাউন্ড। 15 পাউন্ডে কিনে 20 পাউন্ডে বিক্রি করলো। আফটার 1 year অ্যাগেন হি বাইজ দ্য সেম ঘোড়া। 1 বছর পর সেম ঘোড়া কিনলো, 30 পাউন্ডে বিক্রি করলো 40-এ। হোয়াট ইজ দ্য ওভারঅল প্রফিট পার্সেন্টেজ? ওভারঅল প্রফিট কত হবে? তাহলে টোটাল সেল প্রাইস বের করবো। টোটাল কস্ট প্রাইস, সেল প্রাইস হচ্ছে বিক্রি করলো, প্রথমে বিক্রি করেছিল 20-তে, তারপরে 40-এ 60, আর দিকে ওটা ছিল প্রথম কিনেছিল 15-তে, তারপর কিনেছিল 30-এ, 30-15 যোগ করলে 45। তাহলে আমাদের ডিফারেন্সটা হচ্ছে 15, 15/45 100 করলে আনসার পেয়ে যাবে। তবুও আমরা নিজেদের মধ্যে একবার প্র্যাকটিস করব, পরীক্ষায় একবারে ডিরেক্ট করব কিভাবে। সেল প্রাইস আমরা দেখতেই পাচ্ছি, সেল প্রাইসটা কি দাঁড়াচ্ছে, এদিকে 40, এদিকে 20, তাহলে 20 প্লাস 40 এটা হচ্ছে সেল প্রাইস। আর কস্ট প্রাইস 15 প্লাস 30, ঠিক আছে, ডিভাইডেড বাই কস্ট প্রাইস করতে হবে 15 প্লাস 30 ইন্টু 100। এটা হচ্ছে আমাদের আনসার। তো এটা কত হচ্ছে, এটা হচ্ছে আমাদের 60, 60-এর থেকে 45 বাদ দাও 15, আর এটা হয়ে যাচ্ছে 45 ইন্টু 100, সেই একই আনসার 33 হোল 1/3, কারণ এটা এটা কেটে যাবে, এটা হয়ে যাবে 3। এই হচ্ছে আনসার। ক্লিয়ার? পরের প্রবলেমে যাব, পরের প্রবলেমটা আমরা ডিসকাস করব। Amit bought 160 shirts at rate of 225 per shirt। 160টা শার্ট কেনা হয়েছে, প্রত্যেকটা শার্টের দাম 225 টাকা। দ্য ট্রান্সপোর্ট এক্সপেন্ডিচার ওয়াজ 1400। ট্রান্সপোর্টের জন্য 1400 টাকা খরচা হয়েছে। হি পেইড অ্যান অক্ট্রয় অফ অ্যাট দ্য রেট অফ রুপিস। প্রত্যেকটা শার্টের জন্য 1 টাকা 75 পয়সা করে খরচা করেছে। লেবার চার্জ লেগেছে 320। সো ও 20% প্রফিট চাইলে কত টাকায় এক একটা শার্ট বিক্রি করবে, এই হচ্ছে অঙ্ক। সো আমরা কি করব, আমরা প্রত্যেকটা শার্টের জন্য কত খরচা সেটা একটু দেখে নিই। এদিকে 225, এদিকে 225, এই যে 225 দেওয়া ছিল, 225 হয়ে গেল। তারপর টোটাল ট্রান্সপোর্টের জন্য 1400 টাকা, তাই 1400/160, ঠিক আছে। প্রত্যেকটা শার্টে আবার 1 টাকা 75 করে খরচা হয়েছে, এটা যোগ হলো। আবার 320 লেবার চার্জ লেগেছে,
320 বাই 160 পার্ট 60-এর জন্য হয়ে গেল, যেটা দাঁড়ালো 237.5। এবার আমার প্রফিট লাগবে 20%। তাহলে কি করব, এটাকে 120 বাই 100 দিয়ে গুণ করব, গুণ করে কত আসছে 285। 285 হচ্ছে আমাদের আনসার। আমরা একটু নিজেদের মতো করার চেষ্টা করব প্রবলেমটা। পার্ট 60-এর কস্টিংটা দেখে না কত দাঁড়াচ্ছে। পার্ট 60-এর কস্টিংটা কি দাঁড়াচ্ছে সেটা একটু দেখে না। 225 যেটা ইন্ডিভিজুয়াল দাম ছিল, প্লাস হচ্ছে 1400 টাকা খরচা হয়েছে ট্রান্সপোর্টের জন্য, 60 ছিল 160টা, প্লাস পার শার্টে 1.75 করে খরচা করেছে, আবার লেবার চার্জ লেগেছে 320, 160টা শার্টের জন্য। এটা দাঁড়াচ্ছে টোটাল কস্ট প্রাইস। ঠিক আছে, এবার এটাকে আমরা ক্যালকুলেট করব। এটা হয়ে যাচ্ছে 2, ওকে। তাহলে এটা দাঁড়াচ্ছে, আর এটা কত দাঁড়াচ্ছে এটা একটু আমরা দেখে নেবো। এটা কেটে গেল, উপরে 140, 140কে আমরা একবারে কততে করতে পারি, 8 করলে হচ্ছে না। এটাকে আমাদের একটু আলাদা করে দেখতে হবে। এটা আমরা 2 দিয়েই করি প্রথম। 8 দুগুনি 16, 70, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 35। তাহলে 35/4 এটাকে একটু আলাদা করে দেখতে হবে আমাদের। 35/4 এটা কত হচ্ছে, 35/2 করলে হয়তো 17, তাহলে এটা দাঁড়াবে 17.5/2। ঠিক আছে, তো আমরা এটাকে যদি 8 দুগুনি 16, 8 দুগুনি 16, তারপর 16 করার পর এখানে থাকছে 15, 7 দুগুনি 14, তারপর 5, মানে 8.75। এটা আসবে 8.75। তাহলে 225 প্লাস 8.75 প্লাস 1.75 প্লাস 2, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল কস্ট প্রাইস, যেটাকে আমরা যদি যোগ করি 7.75 করে, এটা করে আসলো 237.50। দিস ইজ দ্য কস্ট প্রাইস। এবার আমার 20% প্রফিট দরকার, তাই এটাকে আমি মাল্টিপ্লাই করব, এটাকে মাল্টিপ্লাই করব 120/100 দিয়ে, কারণ আমার 20% প্রফিট দরকার। যেটাকে আমরা মাল্টিপ্লাই করে যেটা আনসারটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 285। তাকে প্রত্যেকটা শার্ট 285 টাকাতে বিক্রি করতে হবে, তবেই সে প্রয়োজনীয় প্রফিটটা পাবে। চলো পরের প্রবলেম। একটু বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে সব বুঝে যাবে, অসুবিধা নেই। সো নেক্সট প্রবলেম কি আছে, ভজন সিং পারচেজ 120 রিমস অফ পেপার, 80 পার রিম। এই যে পেপারে, যেই পেপারে বই ছাপা হয় সেই পেপারে কি হয়, রিমে পেপার আসে। সো 120 রিমস অফ পেপার অ্যাট ₹80 পার রিম, এক একটা রিম 80 টাকা করে। হি স্পেন্ড ₹280 in transportation, paid octroi at the rate of 40 paise and paid ₹72 to the coolie. If you want to have a gain of 8%, একই টাইপের অঙ্ক, 8% প্রফিট চাইলে তাকে কত সেল প্রাইস রাখতে হবে পার রিমের জন্য। তো আমরা প্রথম নর্মাল সলিউশনটা দেখে নিই, যে কস্ট প্রাইস কি হচ্ছে, 120 রিমের জন্য আমরা টোটাল কস্ট প্রাইস বের করছি। 120 × 80, পার রিম 80 করে, 280, এখানে 72, এখানে 120, এটা পয়েন্ট হবে 0.40 হবে, এটা 40 পয়সা করে আছে, যেটা যোগ করলে চলে আসছে 10,000। ঠিক আছে, এটা যোগ করলে চলে আসে 10,000, এটা 0.4 হবে, 0.40 হবে। ঠিক আছে, যেহেতু পয়সায় আছে টাকায় কনভার্ট করছি, যেটা 10,000 আসলো। এবার 10,000 হচ্ছে আমাদের টোটাল 120 রিম ছিল, সেই জন্য এক রিমের জন্য আসবে 120 দিয়ে ভাগ করা হয়েছে এখানে, তারপর সেটা এসছে 250/3। এবার আমার প্রফিট রাখতে হবে কত, 8%, তাই 108/100 দিয়ে গুণ করলাম, যেটা আসলো 90। এবার একটু আমরা নিজেদের মতো করি। আমাদের 100 কস্ট প্রাইস হচ্ছে, টোটাল কস্ট প্রাইস দাঁড়াচ্ছে আমাদের এইদিকে 120 × 80,
প্লাস 72 প্লাস 120 ইন্টু 0.40, এটাকে আমরা ক্যালকুলেট করব, কত আসছে 8 বারং 96 হয়ে গেল, প্লাস 72, এখানে একটু কষ্ট করতে হবে, ঠিক আছে, অসুবিধা নেই। এটা মানে কি, এটা মানে 120 ইন্টু 4/100, ঠিক আছে, মানে সরি 4 না, 40/100 হয়ে গেল। তাহলে এটা বাদ, এটা বাদ, 4 বারং 48, তাহলে এটা হচ্ছে 9600, আর এখানে দাঁড়ালো একটা দুটো শূন্য চলে গেল, 4 বারং 48, ঠিক আছে। তাহলে এটা কত দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে 8 2 10 0, ঠিক আছে। এখানে আমি আরেকবার দেখবো, এটা 8 বারং 96, এদিকে 72, একটা 280 একটা বাদ গেছে, ওই জন্য প্রবলেম হচ্ছে। এই 280টা ঢুকবে এখানে, 280, এটা 280 ঢুকবে এখানে, ট্রান্সপোর্টের খরচাটা ধরা হয়নি। তো এবার ঠিক আছে, এটা করে আমরা পাচ্ছি 10,000। এটা হচ্ছে 120 রিমের জন্য। এবার 120 রিমের জন্য 10,000 হলে তাহলে 1 রিমের জন্য কত হবে, বাই 120। ক্লিয়ার? পরীক্ষায় আমরা এইভাবে ডিরেক্ট করব। এবার পার রিমের আমার কস্টিং বের করতে হবে, কিন্তু আমার প্রফিট রাখতে হবে কত, 8%। তাহলে আনসারটা হবে এটাকে 108/100 দিয়ে গুণ করতে হবে। এই হচ্ছে সিম্পল ফান্ডা। তো এবার সেটাকে আমরা কাটাকুটি শুরু করে দিই, 1 2 3 0, 1 2 3 0 হয়ে গেল। এটা কত হচ্ছে 9, তাহলে 9 ইন্টু 10 হচ্ছে 90, তাহলে 90 হচ্ছে আনসার। এইভাবেই আমরা অঙ্কটা করব। আশা করি বোঝা গেছে, আর কিছু দ্বিধাদ্বন্দ্ব নেই। আস্তে আস্তে সুন্দরভাবে অঙ্কগুলো করবে, কোনো প্রবলেম নেই, তুমিও পারবে। সো এই ছিল আমাদের 10টা প্রবলেম। তো তোমাদেরকে যতটা সহজভাবে সম্ভব বুঝিয়েছি, তবুও কিছু ডাউট থাকলে কমেন্ট করো। প্রচুর পরিশ্রম করে রাত জেগে পিপিটি তৈরি করে এরকম ধরনের ক্লাস তৈরি করি। একটা লাইক দিতে ভুল করবে না, বন্ধুদের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দাও, এবং আরও যদি সহযোগিতার দরকার হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাদের সাথে থাকো, নিজের কেরিয়ার সুরক্ষিত করো।